গুলশানাকে ডিসিসি মার্কেট কম বেশি আমরা কিন্তু সবাই চিনি এবং যাওয়াও হয়েছে। বেসিক্যালি বেশি যাওয়া হয় হচ্ছে ওখানে যে ডেকোরেশন শো পিস বা ডেকোরেশন যে পিসেসগুলো আছে, দেন কিছু ফার্নিচারও আছে, যেমন টিভি ট্রলি, দেন একটু স্টাইলিশ বিভিন্ন ধরনের ফার্নিচারগুলো এখানে কিন্তু পাওয়া যায় কম্পারেটিভলি অন্যান্য যে ফার্নিচারের দোকানগুলো আছে তার থেকে কিছুটা হলেও ভিন্নতা কিন্তু আমি দেখেছি এখানকার ফার্নিচারের মধ্যে। এছাড়াও হোলসেলে যে ধরনের প্রোডাক্টগুলো এখানে অ্যাভেলেবল আছে তার মধ্যে কাঁচা বাজারের কিছু প্রোডাক্ট আছে। তো আমি ঢুকতেই ওই দিন ছিল শুক্রবার, তা আমি ঢুকতেই ওখানে তো কয়েকটা রো আছে ঢোকার, ঠিক সিঁড়িটার নিচ দিয়ে ঢোকার পথে যে রোটা ওই দিক দিয়ে ঢুকতে হাতের ডানে এই দোকানটা আমার চোখে পড়লো। দোকানের নাম হচ্ছে হোসেন ট্রেডিং এবং এখানে কিছু শো পিস দেখেছি, কিছু ডেকোরেশন পিস আমি দেখেছি এবং আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এটা বলতেই হয় যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমাকে খুব মুগ্ধ করেছে। এই যে ফুলটা দেখেন একেবারে অরিজিনাল গোলাপ, মনে হয় যে কী যে অদ্ভুত। আমার তো এমনিই ফুল খুব অ্যাট্রাক্ট করে, সত্যি কথা। ফুল, নেচার, এই জিনিসটা ছিল না, হঠাৎ করে যেন আমার নিজের মধ্যে কীভাবে ফুলের প্রতি, প্রকৃতির প্রতি একটা অ্যাট্রাকশন চলে এসছে, যার জন্য আমি এই ধরনের সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট, বিশেষ করে ফুল দিয়ে করা দেখলে আমি ওখানে দাঁড়িয়ে যাই। তো সেদিন সেম একই ঘটনা হয়েছে। এবং দেখেন এখানে যে যে জিনিসগুলো একটু কিন্তু ভিন্নতা ডেফিনেটলি আপনি পাবেন। কমন যে মার্কেটগুলোতে, গাউসিয়া নিউ মার্কেটে এই ধরনের প্রোডাক্ট আমার চোখে পড়েনি অ্যাটলিস্ট। এই জন্য যদি ভিন্ন ধরনের এক্সেপশনাল, একটু গতানুগতিক ধারার থেকে বাইরে সৌন্দর্যটা একটু বেশি মাত্রার রকম সৌন্দর্য, এই ধরনের প্রোডাক্টগুলো পারচেস করতে চান তাহলে এখানে আপনারা অবশ্যই যেতে পারেন। আর এক্সক্লুসিভ জিনিসগুলো কিন্তু ইউজুয়ালি এই ধরনের পশ এরিয়াগুলোতেই বেশি পাওয়া যায়, বিকজ এগুলোর সাথে প্রাইস যেটা, সেটা প্রাইস তো রিলেট করে এবং এক্সপেন্সিভ, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক্সপেন্সিভ। এমনও আছে কিছু কিছু ফ্লোরাল আছে, এখানে আমি জিজ্ঞেস করছিলাম প্রাইস কত, ২৫০০ থেকে স্টার্ট হয়েছে এই আর্টিফিশিয়াল ফুলগুলোর মধ্যে কিছু কিছু ফুল। এইটা তো আরও, এইটা যে কি ভালো লেগেছে সাদা ফুলটা আমার কাছে, সত্যি কথা। মানে আমার ওই দিন আমরা যখন গিয়েছিলাম তখন তার ওই মুহূর্তে আমরা বাসা শিফটের একটা প্ল্যানিংয়ে ছিলাম, যার জন্য ওই সময়টা আমার কেনা হয়নি, বাট আমি দোকানটা এই জন্য ভিডিও করে রেখেছি এবং আমি এই জন্য এটা রেকর্ড হিসেবে বা ডকুমেন্টেশন হিসেবে রেখে দিচ্ছি। দোকানের নামটা আমি বলে দিচ্ছি, শপ নাম্বার C6 হোসেন ট্রেডিং। এবং এটা আপনার ওই রোডটাতে সিঁড়ির পাশ দিয়ে ঢোকার যে রোটা, হ্যাঁ, নিচতলায়, কিন্তু ওপরে কিন্তু উঠবেন না, নিচতলাতে ঢোকার রোটা তার থেকে ডান দিকে ছিল। আরেকটা আর্টিফিশিয়াল ফুলের দোকান দেখাই এখানে, বাবা কি যে সুন্দর সুন্দর কালেকশন। এবং দোকানের নামটা দেখেন, ক্যান্ডেলস রোজ দোকানের নাম। এটা একটু ভেতরের দিকে, মানে আপনারা পেয়ে যাবেন ওই রোড ধরেই যদি হাঁটতে থাকেন সোজা এসে দেন ডান দিকে টার্ন নিলেই আপনারা এই দোকানটা পেয়ে যাবেন। একটা ফুল দেখে বোঝার উপায় নাই যে এগুলো আর্টিফিশিয়াল ফুল। কাছের থেকে যারা, মানে বিশেষ করে আপনারা যে ছবি দেখছেন, সত্যি কথা বোঝার উপায় না, কাছের থেকে দেখেই আপনারা কনফিউজড হয়ে যাবেন। এত সুন্দর সুন্দর ফুল আছে, তারপরে গাছের যে পাতাবাহার গাছের আছে বিভিন্ন ধরনের। আমি প্রাইস জিজ্ঞেস করেছিলাম। এখানে কিছু কিছু গাছের, যেগুলো একটু মাঝারি সাইজের গাছের মধ্যে আর্টিফিশিয়াল ফুলগুলো মেক করা, এগুলোর প্রাইস ছিল হচ্ছে আপনার ৪,৫০০ টাকা থেকে ৫,০০০ টাকার মধ্যে। এখানে কোনোটারই আমার কাছে দাম যে খুব কম লেগেছে এরকম না, প্রাইস আছে, বিকজ কোয়ালিটি প্রোডাক্ট তো, এবং সব ইম্পোর্টেড। আমি যেটা হয়েছে এখানে কোনো কিছু মেক করা না, আমাদের দেশে বা দেশীয় প্রোডাক্ট বা ফিটিংস কোনো কিছুই এখানকার না, একদম 100% তারা এগুলো সব ইম্পোর্ট করে নিয়ে আসছে বাইরে থেকে। চায়না আছে, থাইল্যান্ড আছে, বিভিন্ন কান্ট্রি থেকে তারা এগুলো নিয়ে আসে, বিকজ তাদের যেহেতু বিজনেস বেস এইটা, যার জন্য তাদের সোর্সগুলোও কিন্তু হিউজ পরিমাণ থাকা লাগে। আমি ভেতরটাই ভিডিও করি না, বাইরের জিনিস দেখেই আমার একদম মাথা গুলিয়ে গেছে। আমি ভেতরে জানি, যদি ওনারা কোঅপারেট করেছে। ক্যান্ডেলস রোজ দোকানের নাম, অ্যাড্রেসটাও আমি দিয়ে দিলাম, আপনার এখানে ফোন নাম্বারও আছে। অনলাইনে ওনারা সার্ভিস প্রোভাইড করে কিনা আমার জিজ্ঞেস করা হয়নি, তবে আপনারা ফোন করে দেখতে পারেন, যেহেতু ফোন নাম্বারটা ওখানে কিন্তু আমি দেখিয়েছি।
তা এখন যেটা হয়েছে যে এগুলো যারা একটু শৌখিন, হ্যাঁ, যারা শৌখিন ঘর সাজাতে পছন্দ করে, এখন কিন্তু এই আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে মানুষ বারান্দাতেও খুব সুন্দর করে সাজায়। ঘরের ভেতরের মধ্যেই যে শুধুমাত্র এই ফুলগুলো রাখে তা কিন্তু না, বারান্দাও সুন্দর করে সাজায়। দেন একটা ছবি তোলার কর্নারও অনেকে কিন্তু করে বাসার মধ্যেই, ছোট একটু জায়গার মধ্যে, যাদের বাসাটা একটু বড়। একদম আপনার বোঝারই উপায় নেই। দেখেন কি যে সুন্দর লাগছে গোলাপগুলো, একদম নীল রঙের গোলাপ, গোলাপি গোলাপ, সাদা গোলাপ, লাল গোলাপ, ডালিয়া ফুল, সূর্যমুখী ফুল, তারপরে এই যে নীল রঙের যে ফুলগুলো, এগুলো দেখলে মনে হয় কি আমি একটা, বারবার আমার ওই মুভির কথাটা মনে হয়, চাইনিজ একটা ড্রামা দেখেছিলাম, ওই যে মিস দ্য ড্রাগন, হ্যাঁ, মিস দ্য ড্রাগন ছিল নাম। ওটার মধ্যে এরকম ফুল দিয়ে পুরা একটা জায়গা গোলাপি রঙের ফুল দিয়ে সাজানো থাকে। চাইনিজ ড্রামাগুলোর মধ্যে বিশেষ করে ফ্যান্টাসি বেসড যে ধরনের ড্রামাগুলো দেখবেন যে এরকম ফুলের রাজ্য, ফুলের সুন্দর সুন্দর একটা লোকেশন, একটা ভিউ তারা তৈরি করে। আমার এখানে গিয়ে জাস্ট ওইটাই ইমাজিন হচ্ছিল। আর সত্যি কথা মানে আমার মানে এই ধরনের ফুলগুলো দেখলে খুব ইচ্ছে করে কি, ধরেন রুফটপে যারা থাকে অর্ধেক পোর্শনটা ছাদের শুধু ফুল দিয়েই একটা মানে আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে সুন্দর একটা মানে বাগানের মতো করে তৈরি করা যায়। এই গাছগুলো দেখেন মনে হচ্ছে যেগুলো আর্টিফিশিয়াল, কিন্তু সবই কিন্তু আর্টিফিশিয়াল। এখানে একটা ফুল, একটা গাছ, কোনো কিছু কিন্তু রিয়েল না, আর্টিফিশিয়াল, এক্সপেন্সিভ এগুলোর গাছগুলো বললাম তো 4,500 থেকে 5,000। স্টিকগুলো এক একটা স্টিক এরকমও আছে যেটার প্রাইস হচ্ছে, শুধু একটা স্টিকের প্রাইস দেবে 1,000 টাকা। তো এরকম আছে, আমি প্রাইস স্পেসিফাই করে ওইভাবে প্রত্যেকটার নেওয়া হয়নি, কিন্তু একটা ধারণা নিয়েছিলাম, বলেছিলাম যে প্রাইস রেঞ্জটা বলেন, যার জন্য আপনারা যদি পারচেস করতে চান যাতে করে আপনাদের সুবিধা হয় কিংবা ধারণা করতে পারেন যে হ্যাঁ প্রাইসগুলো এরকম হয়। এই সাইডটাতে দেখেন সবুজ আর সবুজ আর সবুজ, আপনারা বুঝতেই পারবেন না যেগুলো আর্টিফিশিয়াল। বারবার বলছি একদম রিয়েল মনে হবে। ক্যান্ডেল রোজ আবারও আমি এটা দেখিয়ে দিলাম, আপনাদের সাইনবোর্ডটা দেখিয়ে দিলাম। যারা শৌখিন আছেন, যারা পছন্দ করেন এই ধরনের কালেকশন, এইভাবে ঘর সাজাতে পছন্দ করেন, তারা কিন্তু চলে যেতে পারেন। আর আপনাদের ভালো লাগবে, এই জায়গাটাতে গেলে ভালো লাগবে। আর সাদা ফুলটা দেখেন, গোলাপ যে সাদা গোলাপ, আমার সব নিতে ইচ্ছে করছিল, কিন্তু সত্যি কথা বললাম না যে শুধু তো নিলে হবে না, সুন্দর করে গোছানোর ব্যাপার, মেনটেন করার ব্যাপার, ক্লিনলিনেসের একটা ব্যাপার থাকে, এগুলো মেনটেনও কিন্তু করতে হয়। তো যারা করে তারা অবশ্যই সুন্দরভাবে, স্বাচ্ছন্দ্যভাবে তারা মেনটেনটা করতে পারে। তো যাই হোক, আমার এই ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হন, কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে আমাদের আসলে খুব ভালো লাগবে। কারণ আমরা আমাদের চ্যানেলের কাজ বেসিক্যালি আমরা রিভিউ ভিডিও করি, তথ্যমূলক ভিডিও করি, আপনাদের ইনফরমেশন প্রোভাইড করি, কোথায় কোন ধরনের প্রোডাক্ট কোন মার্কেটে আপনারা পাবেন সেটার উপরে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।